সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো চলো আজ আমরা ত্রিকোণমিতিটাকে আজকে আমাদের প্রথম পর্ব ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। তার আগে ত্রিকোণমিতি শব্দটাকে বোঝার চেষ্টা করি। ত্রিকোণমিতি শব্দটাকে বিশ্লেষণ করে আমরা একটা পাবো কি ত্রিকোণ। কি পাবো? ত্রিকোণ। হ্যাঁ, ত্রিকোণ অর্থ হচ্ছে তিনটা কোণ। ত্রিকোণ। হ্যাঁ, আর আরেকটা কি পাবো? মিতি। মিতি অর্থ হচ্ছে পরিমাপ। ঠিক আছে, বিশ্লেষণ করলে আমরা পাবো কি তিন কোণের পরিমাপ। এই ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতির আলোচনাকে দুইটা শাখায় বিভক্ত করা যায়, বুঝে গেছে? একটা সমতলীয় ত্রিকোণমিতি আর একটা গোলীয় ত্রিকোণমিতি। আমাদের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের ত্রিকোণমিতিটা সমতলীয় ত্রিকোণমিতিতে সীমাবদ্ধ আছে। তো আসলে আমরা ত্রিকোণমিতির যে সমতলীয় ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিক অনুপাত, আমরা ত্রিকোণমিতিক অনুপাত কয়টা সেটা আগে বোঝার চেষ্টা করি। ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে 6টা। হ্যাঁ, এই 6টা কি কি আমরা যদি সংক্ষেপে নামগুলো বলি, যে 6টার নাম হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমাদের কি সাইন। হ্যাঁ, সাইন। সাইন। দ্বিতীয়টা হচ্ছে কি সাইন, এটাকে সংক্ষেপে তুমি লিখবে SIN, আর এখানে কোনটা বসাবে, কোন সেটা এ হতে পারে, থিটা হতে পারে, বি হতে পারে, যে কোনো একটা বসতে যায়। আমি আপাতত থিটা। আচ্ছা, আর একটা হচ্ছে কোসাইন। হ্যাঁ, কোসাইন, এইটাকে সংক্ষেপে লিখলে হয় কস। কোসাইনটাকে সংক্ষেপে আমরা লিখি কস, আর এই জায়গাতে একটা কোণ বসে। তারপরে কি বলছে? ট্যানজেন্ট। ট্যানজেন্ট। ট্যানজেন্টটাকে আমরা সংক্ষেপে বলি ট্যান। সংক্ষেপে কি বলি? ট্যান। TN ট্যান, আর এর সাথে থিটা দিলে থিটা। ঠিক আছে, থিটা হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, যে কোনো কোণ হতে পারে, আমাদের প্রয়োজন মতো কোণ ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় কট। সংক্ষেপে কি বলি আমরা? কট। আর থিটা আমি আপাতত ব্যবহার করছি। আর একটা আছে কি কোসেকট্যান্ট। কোসেকট্যান্ট। কোসেকট্যান্ট, এটাকে সংক্ষেপে বলা হয় কোসেক। কোসেক ই। আর একটা হচ্ছে সেকট্যান্ট। সেকট্যান্ট, এটাকে আমরা সংক্ষেপে বলি সেক। হ্যাঁ, আচ্ছা, এটা থিটা হবে, আমরা যেহেতু সবগুলো থিটা দিয়ে ব্যবস্থা থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে মূলত আমাদের ত্রিকোণমিতির সকল কার্যক্রম পরিচালিত হয়। হ্যাঁ, তো দেখো আমরা যদি এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলোকে একটু আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের যে প্রথম যে সূত্রগুলো সেটা হচ্ছে এই অনুপাতগুলোকে যদি আমরা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন এক ধরনের সূত্র হয়। দেখো যে কি সূত্র ব্যবহার করতে পারি আমরা তখন, যে দেখো প্রথমে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে, যদি একটা ত্রিভুজ কল্পনা করি, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। সমকোণী ত্রিভুজের সাধারণত কি, সাধারণত আমি যদি এটাকে ভূমি বলি, এটা ভূমি, এটা কি লম্ব, আর আর একটা কি অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজ এই তিনটা বানানো অতিভুজ। এই ভূমি, লম্ব এবং অতিভুজের মাধ্যমে যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে প্রকাশ করতে চাই, এইটাকে সহজে মনে রাখার জন্য আমরা ট্রিক ব্যবহার করছি। সেটা প্রথমে কি, যে সাগরে লবণ আছে। সাগর মানে তুমি মনে রাখো যে সাগর মানে সাইন। সাগর মানে কি? সাইন। তাহলে সাইন, আমি আপাতত থিটা ব্যবহার করছি, থিটার জায়গায় অন্য কোনো কিছু হতে পারে। সাইন। লবণ মানে তুমি মনে রাখো যে লম্ব। আর আছে মানে কি? অতিভুজ। আছে মানে কি? অতিভুজ। তার মানে আমরা সাইন থিটা সমান সমান কি করবো? লম্ব বাই অতিভুজ। আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেক থিটা সমান সমান আমি কি লিখবো? অতিভুজ বাই অতিভুজ। অতিভুজ বাই কি লিখবো? লম্ব। অতিভুজ বাই লম্ব। এই তো হয়ে গেল। আবার যদি দ্বিতীয়টা মনে করার চেষ্টা করি, দেখো 6টার মতো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। কবরে ভূত আছে। কবরে ভূত আছে মানে কি? কবর মনে রাখ, কবর মানে মনে রাখবো যে কস। কবর মানে কি? মনে রাখবো কস। কস থিটা। আর ভূত মানে ভূমি মনে রাখো, আর আছে মানে অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর কজের ঠিক বিপরীত হচ্ছে সেক। সেক মানে কি? তাহলে অতিভুজ বাই অতিভুজ। অতিভুজ বাই
ভূমি, এটা হচ্ছে আমাদের কি গেল sec থিটা। আবার যদি আরেকটা মনে রাখার চেষ্টা করে একটু, বলছি যে টেরা লম্বাবৃত্ত। টেরা লম্বাবৃত্ত মানে কি? টেরা মানে হচ্ছে এখানে টেরা দ্বারা মনে রাখো ট্যান থিটা। টেরা দ্বারা কি মনে রাখো? ট্যান থিটা। আর ট্যান থিটা সমান সমান কি লিখতে পারো? যে লম্ব মানে কি? লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূমি মানে ভূমি। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের সাথে কটের সম্পর্ক, কটটা কি ট্যানের বিপরীত, তাহলে ভূমি বাই কি? ভূমি বাই আমরা বলতে পারি লম্ব। ভূমি বাই হচ্ছে আমাদের কি? লম্ব। এই হলো ত্রিভুজ সংক্রান্ত যখন ম্যাথ গুলো করবো তখন এইভাবে আমরা প্রকাশ করবো। এটা মনে রাখার জন্য এর যে আর সহজ কোনো ওয়ে আমার মনে হয় যে আছে। তাহলে তোমরা একটু লিখে রাখবে খাতায়, তাহলে দেখবে যে খুব সহজে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো এইভাবে মনে রাখতে পারবো। এবার আসো যে এছাড়াও কিছু সূত্র আছে ত্রিকোণমিতিক অনুপাতকে প্রকাশ করার। যেরকম সাইন থিটা। সাইন থিটা সমান আমরা লিখতে পারি কি? সাইন থিটা সমান তুমি লিখতে পারো হচ্ছে 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা। আর কোসেক থিটা সমান তুমি কি লিখতে পারো? 1 বাই সাইন থিটা। বুঝে গেল? আবার একই ভাবে দেখো, তাহলে তুমি একটা পড়লে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আবার যদি cos থিটা পড়ি তাহলে কি cos থিটা সমান বলা যায় sec থিটা। আর sec থিটা সমান কি বলা যায়? 1 বাই cos থিটা। বুঝে গেছে? আবার তুমি যদি tan থিটা পড়ো, tan থিটা সমান লেখা যায় 1 বাই cot থিটা। এটা কম ব্যবহার হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই কি? cos থিটা, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর একটা বলছি কি, cot থিটা সমান লেখা যায় 1 বাই tan থিটা, এটা লেখা যায়। আবার কখনো কখনো লেখা যায় কি, সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা, সেটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাটার্নের সূত্র। এবং আরেকটা সূত্র, আরেকটা প্যাটার্ন এইটা মুখস্থ করতে পারলে, মনে রাখতে পারলে আশা করি তোমরা আর কোথাও বাদ দিয়ে না থেকে দেবে। মেন কথা হচ্ছে তোমাদের এই সূত্রগুলো নখদর্পণে নিয়ে আসতে হবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো, প্রথম যে সূত্রটা আমরা আরেকটা দেখতেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তুমি যদি এই ফরম্যাটটুকু মনে রাখতে পারো, তাহলে বাকি সূত্রগুলো তোমার মুখস্থ করার দরকার নেই। দেখো, আমি যদি সাপোজ sin স্কয়ার থিটার মান বের করতে চাই, তাহলে sin স্কয়ার থিটা সমান কি? 1 তো ওই পাশে আছে, cosটাকে cos স্কয়ারটাকে ওই পাশে পার করে দাও, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার তুমি মনে করছো না আমি cos স্কয়ার থিটার মানটাই বের করব, তাহলে cos স্কয়ার থিটা সমান কি? আমার তো 1 ওই পাশে আছে, সাইনটা প্লাস আছে, ওই পাশে পার করে দিচ্ছি মাইনাস। তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপরে আবার পরের সূত্রটা দেখো, তাহলে আমরা সর্বপ্রথম কি এই প্যাটার্নটা মনে রাখার চেষ্টা করব, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এবার দ্বিতীয় প্যাটার্নটা দেখো, বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তোমাকে এইটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে তুমি যে কোনোটা বের করতে পারো। তাহলে আমি যদি sec স্কয়ার থিটা সমান বের করতে চাই, sec স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস tan স্কয়ার, এটা লেখা যায়। আবার যদি মনে করি না এটা বের করবো না, আমি tan স্কয়ার থিটা সমান বের করবো, tan স্কয়ার থিটা সমান লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এইটা গেল আমাদের দ্বিতীয় ফরম্যাট। আর 3 নম্বর ফরম্যাটটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। লিখতে পারি কি? এটাকে আমরা যদি লিখি, তাহলে দেখো লেখা যায় হচ্ছে কি, যে আমি চাই cosec স্কয়ার থিটা সমান যদি বের করতে চাই, তাহলে cosec স্কয়ার থিটা সমান লিখবো কি? 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা। আর আমি যদি cot স্কয়ার থিটা সমান লিখতে চাই, তাহলে cot স্কয়ার লিখবো, লিখবো হচ্ছে 1, সরি, লিখবো হচ্ছে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই কয়েকটা সূত্র যদি আমরা আসলে একটু ভালো করে আহ, মনে রাখতে পারি, ত্রিকোণমিতি আসলে পানির মতো সহজ। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।